দীর্ঘ অপেক্ষার পর অবসর ও কল্যাণের বকেয়া টাকা পেয়ে সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন অবসরপ্রাপ্ত বেসরকারি শিক্ষক ও কর্মচারীরা। জানান, চাকরি জীবনের পুরোটা সময় কেটেছে শিক্ষার্থীদের মানুষ করার পেছনে। সংসারের অভাব অনটন নিয়ে কঠিন সময় পার করলেও সরকারের এমন উদ্যোগে স্বস্তি প্রকাশ করেন উপকারভোগীরা। জামালপুর মেলান্দহের সোবহান মফিজউদ্দিন উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মোহাম্মদ আব্দুল্লাহ। একটা সময় যার হাতে ছিল চক ডাস্টার, চোখে ছিল শিক্ষার্থীদের ভবিষ্যৎ গড়ার স্বপ্ন। দীর্ঘ কর্মজীবন শেষে সেই শিক্ষক এখন অবসর জীবনে। বই পড়েই কাটে দিনের বেশিরভাগ সময়। বছর দুয়েক আগে চাকরি থেকে অবসর গ্রহণ করেন মোহাম্মদ আব্দুল্লাহ। পরে কল্যাণ ট্রাস্টে আর্থিক সুবিধার জন্য আবেদন করেন। এরই মধ্যে সরকারের পক্ষ থেকে বেসরকারি শিক্ষক কর্মচারীদের অবসর ও কল্যাণ তহবিলের অর্থ প্রদান কার্যক্রম শুরু হওয়ায় আশায় বুক বেঁধেছেন তিনি। যারা অবসর নিয়েছে বেসরকারি শিক্ষকরা, তাদের বিভিন্ন রকমের অভাব অনটন এবং বিভিন্ন পরিকল্পনা থাকে, যেগুলি যে আমাদের সঠিক টাইমে না দেওয়াতে শিক্ষকরা বিভিন্ন হয়রান হইতেছে। প্রধানমন্ত্রী এটি উদ্যোগ নিচ্ছে, এর জন্য সাধুবাদ জানাই। ২০২২ সালে চাকরি থেকে অবসরে যান শরীয়তপুর জাজিরার শিক্ষক রফিকুল ইসলাম। দীর্ঘ সময় পেরোলেও মেলেনি অবসর ভাতার পুরো টাকা। সারা জীবন অন্যের সন্তানকে মানুষ করেছেন, স্বপ্ন দেখিয়েছেন সুন্দর ভবিষ্যতের। অথচ সেই শিক্ষকের নিজের জীবনেই নিত্যসঙ্গী অভাব। পরিবার নিয়ে একটু ভালো থাকার আশায় বিক্রি করতে হয়েছে পৈতৃক সম্পত্তিও। তবে দেরিতে হলেও সরকারিভাবে ভাতা পরিশোধ কার্যক্রম শুরু হওয়ায় খুশি তিনি। টাকাটা পেলে আমার ইচ্ছা ছিল যে আমার অনেক আগের ঘর করার, টিনের ঘর করা, ওই ঘর দরজা নষ্ট হয়ে গেছে। আমার চিন্তা ভাবনা ছিল যে আমি ওইখানে কিছু একটা ভালো কিছু থাকার জন্য 2-3টা রুম সুন্দর করে করব। অর্থ বিতরণ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নিতে সকাল সকাল জেলা প্রশাসকের কার্যালয়ে হাজির হন নড়াইল পৌর মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক সিনিয়র সহকারী শিক্ষক অমিয় কুমার দাস। প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতাও প্রকাশ করেন তিনি। মাননীয় প্রধানমন্ত্রী যে আমাদের এই যে উদ্যোগটা নিয়েছে, এর জন্য আমি তাকে ধন্যবাদ জানাই এবং যেন আমরা তাড়াতাড়ি এই টাকাটা যেন পেয়ে যাই। দেশের ৬৪ জেলায় সরকারের এমন উদ্যোগে স্বস্তি প্রকাশ করেছেন উপকারভোগীরা। তবে ধাপে ধাপে নয়, এককালীন পুরো অর্থ দেওয়ার দাবি জানিয়েছেন তারা। আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি যে আপনি এতদিন যে আপনার যেতে কষ্ট ছিল, ইনশাআল্লাহ আমরা মনে করি যে আপনার এই কষ্টটা এখন লাঘব হবে। সাইফ আহমেদ, যমুনা নিউজ।